আমরা নবমবারের মতো জীবনানন্দ মেলা করছি। জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় আমাদের সরকারি ব্রজমোহন কলেজে তার একটি পদচারণা ছিল। এটা আমাদের সকলের জানা উচিত, অনেকে জানি আবার অনেকে জানি না। তো আমরা যারা সংস্কৃতি করি আমাদের একটি দায়বোধ আছে এই জীবনানন্দকে সবার মাঝে তুলে ধরা, ফুটিয়ে তোলা, সকলকে জানানো। সেই দায়বোধের জায়গা থেকে আমরা জীবনানন্দ মেলা করছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তার বিষয়ে যে ম্যাগাজিন, এই সকল বিষয় আসলে সম্পূর্ণ সবকিছু নিয়ে আমরা এটি মেলা করে আসছি। জীবনানন্দ মেলা আমরা মূলত করছি জীবনানন্দের যে চিন্তন, তার যে বাংলা সাহিত্যের প্রতি যে প্রেম, তার বাংলা সাহিত্য নিয়ে যে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, তা আমরা সবার মাঝে ফুটিয়ে তুলতে চাই এবং তার ধ্যান ধারণাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। জীবনানন্দ মেলায় আসবে জীবনানন্দের যে চেতনা, সেই চেতনাকে অনুধাবন করার জন্য আমরা চেষ্টা করি জীবনানন্দ দাশকে চর্চা করার, এবং প্রকৃতির সাথে জীবনানন্দ দাশের যে একটা নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক অনুধাবনের যে প্রয়াসটা আমরা করি সেটা গ্রহণ করার জন্য তারা আসবে। অসম্ভব ভালো অনুভূতি, যে অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করা যায় না। কবি জীবনানন্দ দাশ 1937 থেকে 1946 পর্যন্ত 11 বছর আমাদের এই কলেজের শিক্ষক ছিলেন, এই কলেজের ছাত্র ছিলেন। এই কলেজের প্রতিটি ধূলিকণার সাথে জীবনানন্দ দাশ জড়িত, এবং আমি এই কলেজের শিক্ষক হিসাবে গর্বিত যে জীবনানন্দ দাশ এই কলেজের শিক্ষকতা করেছেন। তো প্রতিদিন বছরের মতো এবছরও উত্তরণ সাংস্কৃতিক সংগঠন 3 দিনব্যাপী জীবনানন্দ মেলা আয়োজন করেছে, এবং আজকে তার উদ্বোধনী দিন। চমৎকার আয়োজন ছিল, উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে, বিভিন্ন স্টল আছে। আমাদের ছাত্রছাত্রী আসবে, জীবনানন্দ দাশকে জানবে, উপভোগ করবে, তার সম্পর্কে পরিচিত হবে। পাশাপাশি বরিশালের অন্যান্য যে সমস্ত লোকজন আছে তারাও জীবনানন্দ দাশকে জানবে, এবং এটা আমাদের জন্য একটা অন্যরকম গর্বের বিষয়, একটা অন্যরকম অনুভূতির বিষয়। এই যে 3 দিনের যে অনুষ্ঠান আমার কাছে ভালো লেগেছে, এবং সেই সাথে আজকে আমারও সুযোগ হয়েছে আমার আসার এবং অনেকের সাথে পরিচিত হওয়ার এটি। আর এই ধরনের আয়োজনগুলো আমরা যখন প্রতিষ্ঠা করি, এই আয়োজন অশ্বিনী কুমার দত্তের জন্মবার্ষিকী, এগুলো করার জন্যই আমাদের এই সংগঠনকে করা। সেই 1989 শতবর্ষ সময়েই আমরা এই চিন্তা করেই এই উত্তরণকে প্রতিষ্ঠিত করেছিলাম। সেই থেকে সেই ধারাবাহিকতাই রক্ষা করে আজকে আমাদের যে আদর্শ ছিল সেই আদর্শ নিয়েই এই উত্তরণ কাজ করে যাচ্ছে বলে আজকে এই 37 বছর পর্যন্ত ঠিক সেভাবে চলে আসছে। Okay, thank you. ছাত্রদল আপনাদের সাথে থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আজকের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। প্রধান অতিথিকে স্বাগত জানাই। সম্মানিত সুধী, সম্মানিত ছাত্রী ছিলাম সেই সময়ের উত্তরণ নিয়ে এসেছেন। এটা জীবনানন্দ দাশের কবিতা।